আসলে রাত অনেক হয়ে গেছে, আপনারা আলোচনা শোনার জন্য বসছেন। ধর্মীয় কোরআন এবং হাদিসের আলোচনার জন্য সবাই আসছেন আমি জানি। সেসব আমাদের যিনি প্রধান মেহমান এবং প্রধান আলোচক আমাদের দেশে এবং বিদেশে এখন আন্তর্জাতিকভাবে তারা কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করছেন। সেই হিসেবে আল্লাহর কাছে দোয়া চাই উনি যেন সুস্থ থাকেন, দীর্ঘ হায়াত পান। আমাদের মুসলমানদের জন্য দাওয়াত নিয়ে যেটা সারা দুনিয়ার মুসলমানদের সাথে যেন সুসম্পর্ক বজায় রেখে কোরআন এবং হাদিসের দাওয়াতগুলো দিতে পারেন, সেই জন্য সুস্থতার মধ্যে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি এবং আমাদের সদরুদ্দিন সভাপতি, আমাদের মুরব্বী উনি এখানে আছেন এবং আমাদের এলাকার মুরব্বী যারা এখানে উপস্থিত এবং আমাদের সম্মানিত প্যানেল মেয়র দুজনে এখানে আছেন এবং আমাদের সহপাঠীরা যারা আছেন সম্মানিত কাউন্সিলর এখানে উপস্থিত আছেন এবং এই 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহিন আলম ভাই এই সব প্রোগ্রামের সম্পূর্ণ আয়োজন করেছেন। এখানে আমাদের আঞ্চলিকভাবে আমাদের সামনা আমাদের এই এলাকার মানুষের সুখ দুঃখে যারা রাজনীতি করেন এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত মানুষ আছেন, একে অন্যের জন্য কল্যাণের জন্য কাজ করেন। বিশেষভাবে আমাদের ধর্মীয় মসজিদ মাদ্রাসার যারা নেতৃত্ব দিচ্ছেন সবাই এখানে উপস্থিত। যেহেতু সময়টা খুব অল্প, আমি শুধু দু একটা কথা বলি। যেহেতু আজকে কবরস্থানের জন্য কথা বলা হচ্ছে, এটা সবারই একটা অধিকার। মানুষ মারা গেলে তাকে কোন মাটিতে মাটি দিবে, এটা সব গার্জিয়ানরা কিন্তু রাখে। কিন্তু অত দুঃখের বিষয় আমাদের এখানে কোনো ডিসিপ্লিন নাই, কোথাও নির্ধারিত কবরস্থান নাই। কেউ হয় সরকারি জায়গা দখল করে, অথবা কেউ তার খাস জায়গা আছে কিনা দেখে, বনের জায়গা আছে কিনা দেখে, অথবা কেউ অল্প জায়গা মরণের আগে পরে একটু দিয়ে যায় কোনায় কানিতে সাইডে। ভাই আমরা জীবিত অবস্থায় হয়তো 50-60 বছর 100 বছর বাঁচবো, কিন্তু কবরে তো শত শত বছর, হাজার হাজার বছর, এটা কত বছর থাকবে এটা তো কোনো ঠিকানা নাই। এই জায়গাটা কেউ দিতে চায় না। নিয়ম ছিল এগুলো রাষ্ট্র সরকার যারা রাষ্ট্র পরিচালনা করে এবং যারা এলাকা ভিত্তিক জনগণের প্রতিনিধিত্ব করে তারা কিন্তু এটার সমাধান করে দেওয়ার কথা। এখন পর্যন্ত আমাদের 57 ওয়ার্ডে কোনো জায়গায় পরিপূর্ণ সমস্যার সমাধানের জিনিসটা কোথাও পাইনি। 50 বছর হলো দেশ স্বাধীনের পরে কিন্তু একটা সেপারেট জিনিস থাকা উচিত ছিল, করছে না বলে অসুবিধা নেই, ঠিক আছে। আমরা এখন উদ্যোগ নিচ্ছি প্রথম পর্যায়ে 57 ওয়ার্ডে 57টি কবরস্থান করবো। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রত্যেকটি, এটা আপনাদের অধিকার, এটা চাইতে হবে না। একজন মানুষ মৃত্যুর পরে তার কোন ভালো জায়গায় মাটি হবে সে যদি না জানে, সে মরার কষ্ট কিছু হতে পারে না। কিন্তু এখন রাজনীতি ব্যক্তিরা অনেকে ভালো আছে, অনেকে ধোঁকাবাজ আছে। তার শুধু ভোটের জন্য আসে, পরে চিনে না। আর এই ধোঁকাবাজের টিমও আছে, কিছু লোক আছে ধোঁকাবাজি দিয়ে। এই যে আপনার চোখের সামনে যে মাঠটা করছেন, আমরা 92, 93, 94, 95 এই মাঠে আমি নিজেও ফুটবল দিয়েছি। আমরা যখন চাঁদন স্কুলে পড়ছি তখন এইসব জায়গায় ইন্টার স্কুল যেসব খেলা হইতো সেগুলো ফুটবল খেলাতে আসতাম। কিন্তু গত 21 সালে যখন আমি আমার এই মাঠে আসলাম, সেদিন এই দিকে 4 দিকে দোকান দিচ্ছে। যারা এখানে স্থানীয় মানুষ তারা সবাই দেখছে এই যে দক্ষিণ পাশ দিয়া এমন একটা দোকানের লাইন আছে, আরেকটা ছিল স্কুলের এই মাঠের জায়গার মধ্যে দোকান দিচ্ছে। মানে কিছু মানুষ বুদ্ধি করে মসজিদের পাশে দোকান দেয়, স্কুলের মাঠে এটা দখল করে। প্রথম কয় সেবা করবে, প্রথম কয় এই দোকানের টেহাজা একেবারে মসজিদ মাদ্রাসা বিশাল বড় করে নেব, পরে টেহাজা যারা যারা কমিটি থাকে ওরা বাদ করে থাকে। আমি একটু স্পষ্টভাবে বলছি, সামনে চৌরাস্তা গিয়ে দেখবেন একই কাজ করছে, ভুল বাজারে গিয়ে দেখবেন একই কাজ করছে। তারা আল্লাহর কাছ থেকে এগুলো বলে দাওয়াত দিয়ে হইতেছে। এই যে মসজিদ মাদ্রাসা স্কুলে কলেজের মাঠ এইগুলো তারা দোকান দিয়ে ভাড়া দিয়ে হইতেছে। বাবারা সব জিনিস ভাড়া দিয়ে খাওয়ার জিনিস না, সব জিনিস ভাড়া দিয়ে খাওয়ার জিনিস না। এটা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এটা সবার, এটা সবার। আমি আমার মা মেয়র হয়েছে, আমি মেয়র ছিলাম, কাউন্সিলর হচ্ছে, এমপিরা হচ্ছে। এখন যদি ওনারা লুটপাট করে আপনার কিছু বলার থাকবো? কিছু বলার থাকবে না। এই কারণে যারা দেশপ্রেমিক, এলাকা প্রেমিক
মানুষকে পছন্দ করে সেই ব্যক্তিকে এমপি বানাইতে হয়, মেয়র বানাইতে হয়, কাউন্সিলর বানাইতে হয়, মন্ত্রী বানাইতে হয়। যদি না বানায় জাতিগতভাবে এখানে অনুরোধ লাগে। সেই হিসাবে আমি যতটুকু করছি আপনারা দেখছেন, আমি কোথাও রাস্তার মধ্যে পাথর লাগাইনি, কারণ এটা আপনাদের অধিকার, এটা আপনাদের সবার। আমি চাইছিলাম সবার যে জিনিসটা হয়, সবার একটা অধিকার থাকে, সবাই মানুষ, সেই মর্যাদাটা যেন সবার ভোগ করে। কিন্তু বাক্যের বড় কঠিন পরীক্ষায় 2021 সালে 19 নভেম্বর আমার পার্টিতে বাদ করে গেছে, মেয়রকে হয়ে গেছে। মেয়রের ভোটটা আপনারা দিয়েছিলেন, সেইটা নিয়ে গেছে। আমি তো কোনো কষ্ট পাইনি, আমার মানুষগুলো কষ্ট দিয়েছে। দীর্ঘ 2 বছরে এলাকার মানুষ 3 বছরে যদি রাস্তাঘাট পাইছিল, পরে সেসব আবার বন্ধ হয়ে গেছে। এখানে একজন মেয়র ছিল, একজন মন্ত্রী ছিল, তারা জেল খাটাই দিচ্ছে 27 মাস। তাহলে তার বিচারটা কি করলো তোমরা? এখন তারপরে আমারও দিচ্ছে, তারা এখানে কিছু লুটপাট করছে। তাকেও আমি বলছি, তাদেরও কয়েকজন কিন্তু শুভাকাঙ্ক্ষী আছে, আশেপাশে শোনে। এইটা পৃথিবীর সৃষ্টিতে আছে, শয়তানের যেমন একটা গ্রুপ আছে, ভালো মানুষের একটা গ্রুপ আছে। সেই হিসাবে আমি বলছি, আমাদের কাউন্টিয়া সেক্টর, সালনা সেক্টর আমাদের শহরের উত্তর পাশ, এদিকে হচ্ছে আমাদের পূর্ব পাশ, জয়দেবপুর এবং দক্ষিণ হচ্ছে আমাদের পূবাই। এইসব এলাকা বাসন সহ আমরা এখানে আধুনিক শহর করতে চাই, এটা পাঠযোগ্য শহর করতে চাই। সবার জন্য শহর, সবাই যেন ইনকাম করে নিজের জায়গা থেকে যেন ভালো মন্দ চলতে পারে, এটা যতটুকু ছিল। এর মধ্যে ঘটনার পরে আল্লাহর অশেষ সহমতে আমার মাকে আপনারা মেয়র বানাইছেন। আপনারাও ছিল, আল্লাহ আমার মাকে কবুল করছে। আমার মা জীবনে মাইকে আসে নাই, জীবনে বক্তৃতা দেয় নাই, কিন্তু বড় বক্তা 52 বছরের বক্তারা ফেল করেছে। 52 বছর ধরে বক্তৃতা দিতেছে, সেই বক্তারা কিন্তু ফেল করেছে। গাজীপুর মানুষ রাষ্ট্রের সব যন্ত্র ব্যবহার করছে, রাষ্ট্রের সব শক্তি ব্যবহার করছে, কিন্তু আল্লাহর শক্তি, মানুষের ইমানের শক্তি, সেটা কিন্তু আর পারে না বলাইতে। এই সে কইছে আমার মায়ের তো আল্লাহ পাঠাইছে, নিশ্চয় আল্লাহর কোনো পরীক্ষা আছে, আল্লাহর কোনো এখানে বান্দারে কিছু আদায় করে দিব। সেই হিসাবে আপনারা, কেন আমার এই পৃথিবীতে আর কেউ ছিল না, আমার এরকম একা করে দিচ্ছে, সমানে সমানে লাগলে ঠিক আছে, কুয়ার বৃত্তের ফলা দিছিল। সেই কুয়াতে আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ সহমতে, আল্লাহর পরীক্ষায় আল্লাহ আমাদেরকে আপনাদের উসিলায় আমার মাকে বাড়ি ফিরে দেওয়া করেছে। সেইখানে মা বলছিল যে বাবা যাও, যত যদি পারো মানুষের যেন দ্রুত সমস্যার সমাধান মিলে করে দেওয়া যায়। কারণ আমরা লজ্জিত হই, আমাদের সামনে রাস্তাঘাট মানুষ চাই, বাংলা রাস্তা দিয়ে চলে, তখন এটা নিজেদের কষ্ট লাগে। এটা তো জনগণের চাওয়ার কথা না। সারা পৃথিবী দেখছি শাসন ব্যবস্থা যারা দায়িত্ব থাকে তারা এই কাজটা করে দেবে। আর আমাদের এই দেশ মুসলমানদের সংখ্যা 90%, যারা মুসলমানদের আলেমদের ব্যাকৃতি করতে চান, বড় কঠিন পরীক্ষায় করতে হবে। যেভাবে হোক, যে কারণে হোক, যেহেতু আমরা এখানে 90% মুসলমান আছি, মুসলমানদের নেতৃত্ব এবং মুসলমানদের তাদের চাওয়া পাওয়া পূরণ করে কিন্তু দেশ চালাইতে হবে। সময়ের জন্য কেউ বাধা দিতে পারবেন, কষ্ট দিতে পারবেন, তা না, ঠিক না। মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালায়, আলেমদের সাথে পরামর্শ করে এটা যেন আরো বেশি বেশি করে, তখন সব মানুষের উপকার হইব। কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র, কোন 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা অন্যায় করে না, কিন্তু যারা কিছু ভণ্ড আছে, প্রতারণা আছে, বিভিন্ন লেবাস দিয়ে যারা খ্রিস্টানদের, তারা হয়তো বা ক্ষতি করতে পারে। এটা যেন ভবিষ্যৎ না হয়, এটা আমাদের সবার জন্য বলা দরকার এবং জানা দরকার। এবং আমাদের বাচ্চারা যেন ওয়াজে আসে, আলোচনা আসে, ধর্মীয় কাজে আসে, মসজিদে যায়, তাহলে তারা ভালোটা শিখবে, আমাদের ধর্মের প্রতি আনুগত্যটা থাকবে। বাচ্চারা ছোট থেকে শিখলে এটা খুব ভালো হয়। আপনারা একটু সবাই নিয়ে আসবেন, এই যে ওয়াজ আসছেন, অনেকে বাচ্চা নিয়ে আসছেন, এটা খুব ভালো। কারণ বাচ্চারাই আস্তে আস্তে শিখবে, না হলে পরবর্তীতে হঠাৎ করে শিখবে না। সমাজ ব্যবস্থায় এখন চাঁদাবাজ, নেশাখোররা এবং মিথ্যাবাদী কিছু প্রতারক রাজনৈতিক ব্যক্তিরা সমাজের বহু জায়গায় পৌঁছায় রাখছে। এর লোকে কিছু সুবিধা নিতেছে প্রশাসনের লোকেরাও। একটা ভালো গ্রুপ আছে, আরেকটা আছে আমার গাজীপুর লুটপাট করে থেকে। আমি সামনে বলে দিই কিছু আসে যাবে, কারণ যারা লুটপাট করে তারা যেন
সাবধান হয়ে যায়। আর যারা ভালো মানুষ আছে তারা যেন সম্মান পায়, এবং যারা রাজনীতি ব্যক্তিরা যারা ভালো আছে তারা ভালো সম্মান পেত। আর যারা রাজনীতিভাবে মানুষের সাথে প্রতারণা করে তাদের কোনো আশ্রয় প্রশ্রয় দিয়ে না। সবাই স্থানীয় মানুষ সবাই চিনে জানেন যেটা ভালো সেটি গ্রহণ করবেন। আর যেসব কাজগুলো আছে যতটুকু রাষ্ট্র সরকার আমাদের দিচ্ছে, আমি আমার মার পক্ষ থেকে কাউন্সিলরদেরকে নিয়ে এলাকার গণ্যমান্যদেরকে নিয়ে আমরা কাজটা শুরু করছি। আবার কাজটা শুরু করছি। ষড়যন্ত্র আছে, যে কোনো সময় বিপদগ্রস্ত করাইতে পারে, তাতে কিছু আসে যায় না। যদি মৃত্যু হয় মা সন্তানের, মনে করবেন কোনো ভালো সিদ্ধান্তের কারণে কোনো ভালো কাজে গেছিলাম, সেইখানে হয়তো আমাদেরকে মেরে নিচ্ছে, তাতে কিছু আসে যায় না। আল্লাহ যেহেতু পাঠাইছে চলে যেতে দিব, এর মাঝখানে যদি কোনো ভালো কাজ করে যেতে পারি তাহলে ভালো হবে। সেই হিসাবে আমাদের কাউন্সিলের 5টা ওয়ার্ড আছে। আপনার 5টা ওয়ার্ডের কাউন্সিলের যদি বলছি আপনারা জায়গা দেখেন, আমরা প্রয়োজনে কয় কিনে দেব, কিনা ওইখানে দিব, যে কোনো ভাবে এটা ভালো হয়। তাই একটু বেকায় নিয়ে আসি, কারণ পাওয়ারে পাওয়ারে খেলাধুলা চলছে, তো অনেক সময় ভালো কাজটা করতে দেয় না, খুব টেকনিক আটকায় নেই, তাতে কোনো সমস্যা নাই। চেষ্টা চালাই দিতেছি, চেষ্টা সর্বশেষ পর্যন্ত চালাই দেব, কোনো বাধাই বাধা মনে করি না। অবশ্যই আমাদের জনস্বার্থে, জনগণের কল্যাণ এবং আমার মৃত্যুর মধ্যে আমার মাকে যেহেতু আপনারা মেয়র বানাইছেন, জীবনে যা আছে করছি, শহরের মানুষের যদি কোনো মিথ্যা আসছে দেবো না, আর যদি পার শহরের মানুষের কল্যাণ করে দেব। আর আমাদের সামনে আমাদের শহরের কোনো মানুষ তো ভালো, কোনো প্রাণীরও ক্ষতি করতে পারবে না, কোনো প্রাণীরও ক্ষতি করতে পারবে না এই শহরে। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। কাজের জন্য সব জায়গায় দৌড়াদৌড়ি করি, অনেক সময় আসা যায় না, একসাথে হয়ে যায়, কিন্তু আমাদের কাজ এবং কর্ম দেওয়া যত দ্রুত পারি একটা সমাধান করে দিব, যানজট মুক্ত যেন থাকে। আর আমাদের এখানে সবকিছু মাইকে বলতে পারি না, রাস্তার মধ্যে কেউ দোকান পাট দিয়ে না। আমাদের রাস্তাগুলো ছোট ছোট, খুব কম প্রশস্ত, এগুলো গাড়ি নিয়ে মানুষ হাঁটতে চলাটা কষ্ট হয়। দয়া করে যার যার বাসার সামনে, দোকানের সামনে, মার্কেটের সামনে যারা রাস্তার মধ্যে পাতি দিয়ে বা গাড়ি নিয়ে দোকানদারি করে বা যানজট করে, দয়া করে সবাই নিজের একটু বলবেন বাবারের বাইরে তোমরা রাস্তার মধ্যে করো না। রাস্তাটা সবাই যে এয়ারপোর্টের রাস্তায় গেলে 20 মিনিট সময় লাগবে, কিন্তু ওই যে হুজুর আছে 4টা রাস্তায় মিলে এটা একটু খেয়াল রাখবেন, সবাই একটু দয়া করে একটু খেয়াল রাখবেন। আমরা জুন মাসের থেকে আমাদের এখানে ডিসকাউন্টেড এবং আমাদের রাস্তায় যেন ফুটপাত না বসতে পারে, বসলে এগুলো আর চলা যাবে না। আমরা উদ্যোগ নিতেছি, আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাই। এটা আপনাদের জন্য, আপনাদের শহর, আপনাদের সম্মানে বসবাস করতে পারে, আল্লাহ যেন কবুল করবেন। ধর্মীয় জিনিস আমার সম্মানিত কাউন্সিলর আছে, ওনার সাথে আলোচনা করে, এবং আমাদের আপনারা যারা গণ্যমান্য লোক আছেন যারা একটু সময় দিতে পারে, তাদের সাথে আলোচনা করে আমরা জমির পূজা এই কাজগুলো করতে চাই। সবাই ভালো থাকবেন। আমি যে কাজগুলো বাকি আছে কাউন্সিলের সাথে আলোচনা করে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রধান আলোচক, প্রধান মেহমান অনেক ধরে বসেছে, ওনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, কারণ একজন মেহমানকে নিয়ে বসায় রেখে বক্তৃতা দেওয়া খুব কঠিন কাজ। সেই হিসেবে আপনারা দোয়া করবেন, উনিও যে আমাদের জন্য দোয়া করে, ওনার জন্য আমরা দোয়া করবো। আল্লাহ যেন আমাদের যারা আমাদের চলে পূর্বপুরুষটা চলে গেছে সবাইকে যেন আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। জীবিত যারা আছে তারা যেন সুস্থ থাকি, দীর্ঘ হায়াত পায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।